সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? ছোট্ট একটি গজল পরিবেশন করব আপনাদের মাঝে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখায় যায় নামের আগে লাগায় হাজি সাহেব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। চার দোকানে বসে হাজি, চার দোকানে বসে হাজি, টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটো নাচায়, হায়রে পা দুটো নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি। এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাই রে। উচিত কথা বলতে গেলে হুজুরের চাকরি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, শান্তি বুঝি নাই। সমাজের ওই অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার ভাই রে, ঘুষেরই কারবার। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ঠিক কিনা? বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরব্বিকে করছে অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরব্বিকে করছে অপমান। 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় ভাই রে। 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। পড়ালেখার নামে খোকা চালায় ফ্রি ফায়ার, ঠিক না? পড়ালেখার নামে খোকা চালায় ফ্রি ফায়ার। টাকা পয়সা না দিলে বাবা নির্যাতনের শিকার। এমন বিদ্যা শিখে আবার কিসের অহংকার।
শিক্ষা জাতির মেরুদণ্ড, কোন শিক্ষাতে ভাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আসমান জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সম্মানিত করেছেন, মাখলুকাতের মধ্যে সম্মান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর পরের স্থান দিয়েছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের। বিশ্ব নবীর মাথা আনবে ওমর। কত বড় সাহস নিয়ে ওমর বের হয়েছে। এর মধ্যে বিশ্ব নবীর কাছে তার বোন এবং ভগ্নিপতি মুসলমান হয়ে কোরআন তেলাওয়াত করে। তার বোনের নাম হলো ফাতেমা, তার ভগ্নিপতির নাম হলো, বোন জামাইয়ের নাম হলো সাইদ। দুজনে কোরআন তেলাওয়াত করে। কিছুদিন আগে মুসলমান হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরেই ফাতিমা মুসলমান হয়েছে। ফাতিমা হলো ওমরের বোন। দুজনে কোরআন তেলাওয়াত করে। ওমর যেন না জানে, ওমর যেন না জানে আমরা যে মুসলমান হয়েছি, ইসলাম গ্রহণ করেছি। আমার ভাই ওমর যদি জানতে পারে তাহলে আমাদের রাখবে না, আমাদের উপর অনেক টর্চারিং করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোপনে গোপনে তারা কোরআন তেলাওয়াত করে। রাস্তা দিয়ে যাওয়ার সময় নাইম নামক একজন বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় বন্ধু নাইম, দেখে তার ভগ্নিপতি সাইদ এবং ফাতিমা কোরআন তেলাওয়াত করে। সূরাতুত তাহা থেকে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, সূরাতুত তাওবা থেকে তেলাওয়াত করেন। এই তেলাওয়াতগুলো শুনে শুনে চিন্তা করলো ওমরকে খবরটা দেওয়া দরকার, ওমরের খবরটা দেওয়া দরকার। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে সেজে গুজে সেইভাবে বের হয়েছে। 200 উট আজকে গিফট পাবে, বিশ্বনবীর মাথাটা নিয়ে আসবে। বের হওয়ার পর প্রতিমধ্যেই নাইমের সাথে দেখা। নাইম বলল, দোস্ত তুমি কই যাও? এত সাজগুজ করে কোথায় যাচ্ছ? কি তোমার রাগান্বিত চেহারা আর ভয়ঙ্কর রূপ, এই রূপ নিয়ে কোথায় যাও? এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, বন্ধু সাইড হয়ে যাও, সাইড হও। এতদিন কোনো প্রশ্ন করলে ওমর এমন রাগান্বিত হয় নাই, কারণটা কি? এত কীর্ত কেন? দোস্ত আমাকে একটু বলে যাও, কই যাচ্ছ তুমি? আমি যাচ্ছি আমাদের দুশ্মন, লাতুজ্জার দুশ্মন, কাবার দুশ্মন, ওই পাগল মুহাম্মাদের মাথাটা আনার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। মানুষের যখন মানুষকে হত্যা করার নিয়ত করে, মানুষকে যখন মারার নিয়ত করে, চুরির নিয়ত করে, জেলার নিয়ত করে, তখন তার ঈমানটা থাকে না। মুসলমানেরও কি থাকে না? ঈমান থাকে না। ঈমানটা মাথায় ঝুলতে থাকে। এই জন্য মানুষ যখন ক্ষিপ্ত হয়ে যায়, নিজের বাবাকেও চেনে না, সেই জন্য বাবার মাথায়ও আঘাত করে। ঠিক কিনা বলেন? এই রাগটা এত দূর নিয়ে যায় মানুষকে। এই গজব আর রাগ, গোসা আপনার সবকিছু হারিয়ে ফেলে। ওমর নিজের বিবেক হারিয়ে ফেলেছে। জবান এমন দামি জিনিস, আল্লাহ এই জবান আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। জবান দিয়ে ছোট্ট কথার কারণে আপনি বেঈমান, জবান দিয়ে একটা কথা বলার কারণে আপনি জাহান্নামী। আর এই জবান দিয়ে শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার জন্য 8টি জান্নাত প্রস্তুত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জবানের এত দাম। বলুন, আজকে আমি একটু অসুস্থ, আমার একটু গলা ব্যথা, চোখ ব্যথা, হাত পা ব্যথা, ডেঙ্গু হয়েছে আপনার, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। এখন ডেঙ্গু জ্বরে আক্রান্ত, আপনার সর্বশরীরে ব্যথা। ঠিক কিনা বলেন? নানান ব্যথায় আক্রান্ত আপনি, তাহলে ব্যথা হয়। আচ্ছা বলুন তো, যে এত অসুস্থতার মাঝেও আপনার জিহ্বাটা কি ব্যথা হয়? কথা বলেন, ব্যথা হয়? না, জিহ্বাটা ব্যথা হয় না। কারণটা হলো 18 বছর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পোকা ধরেছিল শরীরে। 18 বছর, মতান্তরে 7 বছর। এই 7 বছর আর 18 বছরের অসুস্থতা, এরপরও সব অঙ্গ অকেজ হওয়ার পরেও কোন অঙ্গটা সতেজ ছিল? কথা বলেন, কোন অঙ্গ? জিহ্বা। এই জিহ্বাটা অনেক মর্যাদাবান, সম্মানিত। এই জিহ্বা দিয়ে কত কথা না বলি আমরা। একটু ডিজিটাল মেশিন নিয়ে হিসাব করে দেখবেন যে আজকের দিনের ভিতরে কতগুলো কথা আপনি বলেন হিসাব ছাড়া। কিন্তু আপনি কি চিন্তা করেছেন যে ফাঁকে ফাঁকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ একটা শব্দ বলি, না হলেও 15,000 বার হয়ে যাবে? ঠিক কিনা বলেন?
এই জিহ্বা এত দামি, এত সম্মানিত জিহ্বা, এত মর্যাদাশীল জিহ্বা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জবানটাকে হেফাজত করো। জবানকে কি করো? হেফাজত করো। এই দুই ঠোঁট আর দুই রান, দুই ঠোঁট দুই রান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মাঝখানে যে জিনিসটা রয়েছে, এইটা যদি তুমি হেফাজতের দায়িত্ব নিতে পারো, তোমার জান্নাতের টিকিট আমি রাসূল দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এর মানে আপনার লজ্জা স্থানের হেফাজত আর আপনার জবানের হেফাজত। এই জবানেই আমরা অনেক কথা বলে ফেলি। নারীরা দেখবেন স্বামীদেরকে নানান ভাষায় বলে, ঠিক কিনা বলেন? কয়েকটা কথা বলার দরকার ছিল, কেমনে বলি, লজ্জার বিষয়।